জয় জয় আলো জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে
জয় গুরু রাধে শ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सव बोलो। জয় গুরু রাধেশ। খুব খুব সুন্দর। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত।
পরমারাধ্য গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের অবলম্বনে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার চর্চা। আমরা ছিলাম ষোড়শ অধ্যায়ে, দৈব আসুর সম্পদ বিভাগ যোগ। সেখানে আমরা কালকে দেখেছিলাম যে যে গুণ আছে আমাদের, সত্য রজ তম গুণ, এই যে তিনটে গুণের যেখানে যেমন প্রাবল্যতা বশত তিনটে ভাগ হয়, দৈব, আসুরি এবং রাক্ষসী। এই ভাবের আমরা মানুষ খুঁজে পাই, আর এসব আমাদের মধ্যেই আছে। এই তিনটে ভাবেরই আমাদের মধ্যেই তার আনাগোনা। তো যেখানে বলছেন আবার গুরু ভগবান যে যেখানে যাহার শাস্ত্র নিষিদ্ধ ফল অভিলাষ পূর্বক, এক তো শাস্ত্র নিষিদ্ধ, দ্বিতীয়ত সমস্ত কর্মেই তার ফলের যে অভিলাষ আছে, সেই ফলের যে ফল ভোগ করার যে প্রবল ইচ্ছা, তার সাথে যার প্রচন্ড রাগাত্মিকা সম্পর্ক, এইরকম অহংকার, খুব অহংকার নিয়ে রাজসী ও তামসী ক্রিয়া, সেই ক্রিয়াতেও রাজসী এবং তামসী, সেটা তার আসুরি ক্রিয়া। আসুর প্রকৃতির লোকেরা জগৎকে অসত্য অর্থাৎ গুরু ভগবান এখানে যেটা লিখেছেন আগে সেটা তোমাদের পড়ে দিই, তারপরে আমরা সহজ ভাবে দেখব। বলছেন আসুরি প্রকৃতির লোকেরা জগৎকে অসত্য অসত্য অর্থাৎ তত্ত্ব প্রতিপাদক বেদাক্ষ প্রমাণ শূন্য, ব্যবস্থার হেতুভূত ধর্মা অধর্মরূপ প্রতিষ্ঠা শূন্য এবং শুভ অশুভ কর্মের ফলদাতা ঈশ্বর শূন্য বলিয়া নির্দেশ করিয়া থাকে। আমাদের অত জানার দরকার নেই। প্রথম কথা হচ্ছে যারা আসুরি প্রকৃতির, তারা মানে যে আমি যা দেখতে পাচ্ছি তাই, যা দেখতে পাই না, ঈশ্বর দেখাতে পারলে আমি বিশ্বাস করব, নালে করব না। তাই তাদের তাদের ঈশ্বরের বিশ্বাসের প্রতি কোনো আহ ঈশ্বর বিশ্বাসে তাদের কোনো তাদের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন নেই। তাদের বেদ আদি বিষয় তাদের কাছে মিথ্যা। সেই প্রতিপাদিত এগুলো, এদের কোনো প্রমাণ নেই। এর প্রমাণ কোথায়? এই নিয়ে তারা তর্ক করে। তারা কিরকম? তারা আসুরি প্রকৃতির। তো তাদেরকে তুমি তর্কে হারিয়ে দৈব প্রকৃতির করে দিতে পারবে, এটা কিন্তু সম্ভব নয়। তাই তাদের সাথে তর্ক করতে নেই, তাই না? নিজের 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 স্থিতিকে বজায় রাখার জন্য তুমি যে সেই সমস্ত আসুরি প্রকৃতিকে তর্ক দ্বারা তাদেরকে হারিয়ে দিয়েও তাদের কোনো লাভ নেই। তাদের কোনো লাভ নেই, কারণ প্রকৃতি ওইভাবে একদিনে চেঞ্জ হয়, একদিনে পরিবর্তন হয় না। এইভাবে প্রকৃতির পরিবর্তন একদিনে হয় না, সময় লাগে, সময় লাগে, অভ্যাস লাগে, অভ্যাস তো লাগে। প্রকৃতির পরিবর্তন করতে গেলে একটু অভ্যাস লাগে, একদিনে হবে না। তাই তাই অযথা তর্কে গিয়ে নিজের স্থিতিকে বিগড়ে দেওয়া উচিত নয়। বরং এরাম যদি কেউ কখনো বলে, তো তাকে বরং তাকে অনেক বেশি প্রেম দেওয়া উচিত, সঙ্গে সঙ্গে অনেক ভালোবাসা দেওয়া উচিত। তাকে তাকে ভালোবাসা দেওয়া উচিত। তুমি ভালো থেকো, তুমি ভালো হও, এরকম।
খুব ভালো, ঠিক বলেছো, এটাই ঠিক। এরকম ভাবে তাকে তাকে আদর করা উচিত। অপুণ্যে নির্ভয় দান, নির্ভয় করো তাকে। তাদেরকেই নাস্তিক বলা হয়, গুরু ভগবান বলছেন। আসুর প্রকৃতি মানবগণের বহিরঙ্গ সাধন যজ্ঞ দান আদি কার্যও সিদ্ধ হয় না। এই সমস্ত মানবদের যারা ভাবে যে তাদের বহিরঙ্গ সাধন, তাদের দান আদিও কিন্তু গ্রহণযোগ্য হয় না। অন্তরঙ্গ সাধন, জ্ঞান, বৈরাগ্য আদি যে তাদের সুদূর পরাহত, এ বিষয়ে আর সন্দেহ কি? তো তাদের কাছ থেকে যে বিচার, তাদের কাছ থেকে যে বিবেকের আশা করা, তাদের কাছ থেকে ধর্মপরায়ণতাকে আশা করাটাই আমাদের মূর্খতা। মানে যারা আমরা এই রাস্তায় চলতে চাই, তাদের তাদের মূর্খতা। যদি সেই রকম আসুর প্রকৃতির মানুষের কাছে যদি তারা সৎ ব্যবহার, ধর্মাচরণ, যে যে দৈব প্রকৃতির গুণাবলী যদি আমরা আশা করি, তাহলে মূর্খতাটা আমাদের, তার নয়। তাই সে অন্তরঙ্গ যে সাধন করবে, সূক্ষ্ম বিষয়গুলোকে যে সে বুঝবে, এটা আশা করাটাই ভুল। সে জ্ঞানের কথা মানবে, জ্ঞানের কথা সে বুঝবে কি করে, তার বোধগম্য হবে কি করে? তাকে যে জ্ঞানের কথা বলবে, বৈরাগ্য আদির কথা বলবে, তার বোধগম্যই হবে না, তাই না? তাই তাদের কাছে এগুলো সুদূর পরাহ। বলছি যে একবার আসুর যোনি লাভ করে, একবার আসুর যোনি লাভ করলে উত্তরোত্তর নিকৃষ্ট যোনি প্রাপ্ত হতে থাকে, গুরু ভগবান লিখছেন। যে অসুর প্রকৃতির, আসুরি প্রকৃতির স্বভাব গ্রহণ করতে থাকে, তার ধীরে ধীরে আরো নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর ভোগ প্রাপ্ত হয়। সেজন্য যে পর্যন্ত মানব দেহ থাকে, যে পর্যন্ত মানব দেহ থাকে, যে পর্যন্ত মানে যতক্ষণ মানব দেহ আছে আমাদের, মানুষ হয়ে আছে, মানুষ মানে মানুষের দেহ আছে আমাদের, যেখানে যেখানে চেতনা সক্রিয়, কনসাসনেস অ্যাক্টিভ, যতক্ষণ, সেই পর্যন্ত কষ্টতর অসুর যোনি পরিত্যাগের জন্য, দেখো এই জায়গাটা খুব গুরু ভগবান লিখছেন, যে ভোগের ভোগের কারণে আমাদের যেন আমরা কেন সেই সমস্ত সেই সমস্ত অবগুণের ধারণ করব না এবং দৈব দৈব গুণাবলী ধারণ করার চেষ্টা করব, তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এই মনুষ্য শরীরের কর্মই আমাকে আসুরিক প্রবৃত্তি সম্পন্ন কোনো না কোনো দেহকে প্রাপ্ত করাবে। তাই এটা থেকে যদি বাঁচতে হয়, তাহলে কি করতে হবে? ওই সমস্ত আসুরিক কর্মকাণ্ড, আসরিক কর্মকাণ্ড আমরা কি দেখলাম? যে ক্রোধের প্রাবল্য যেখানে, সেটা আসরিক, সেটাকে আমাদের ত্যাগ করতে হবে। পরিত্যাগের জন্য কি করতে হবে? বলে কি করে পরিত্যাগ করব? পরিত্যাগ তো হচ্ছে না, আমি তো রেগেই যাচ্ছি। তখন বললেন গুরু ভগবান যে তোমাকে দৈব সম্পদ আশ্রয় করতে হবে, তোমাকে দৈব সম্পদের আশ্রয় করতে হবে। যত দৈব সম্পদ নিজের মধ্যে বাড়াবে, তত
ওই দৈব সম্পদ ভেতরের এই আসুরি প্রবৃত্তিগুলোর সাথে লড়াই করবে। যেমন আমাদের ডাক্তারবাবুরা দেন না, খুব শরীর খারাপ হলো, কোনোভাবেই হচ্ছে না, তখন অ্যান্টিবায়োটিক দেন। তো অ্যান্টিবায়োটিক কি হয় না, আরেক রকমের জীবাণুই দেন বেশি, ওগুলো জীবাণুই। ডাক্তারবাবুরা খুব ভালো বলতে পারবেন। তো তারা গিয়ে ভেতরে গিয়ে ওই যে ক্ষতিকর জীবাণুর সাথে লড়াই করে। ঠিক বলছি তো ডাক্তার? ওটা ভ্যাকসিন। আচ্ছা, তো অ্যান্টিবায়োটিকটা কি? ওগুলো মানে ড্রাগ হয় যেটা ওই ব্যাকটেরিয়া ওদেরকে মেরে দেয়। ওইটা মানে আচ্ছা, কোনো ইয়ে কোনো করে না। আবার অন্য কোনো বায়োটিক কোনো ইয়ে ওখানে পুশ করা হচ্ছে না? মানে ওইটা হয় পেনিসিলিন থেকে তৈরি হয়, আর পেনিসিলিন থেকে তৈরি হয়ে একটা কম্পাউন্ড তৈরি হয়। না, এটা অ্যান্টিবিওটিক। এটা ফিফথ সেমিস্টার নয়, মানে পরীক্ষা নয়। আমরা এমনি কিছু জানি না, পেনিসিলিন কম্পাউন্ড। মোদ্দা কথা হলো কি, এরকম হয় আর কি, যে জীবাণু ভেতরে আছেই, সেটা অতি ক্ষতিকর। তা এমন কিছু জীবাণু করে দিলাম, আরো ঢুকিয়ে দিলাম, যাতে ওই জীবাণুগুলোকে মারতে পারবে। তো জীবাণু তো রইলই, ব্যাপারটা এরকম। যাকে ডাক্তারবাবুরা বলতে পারবেন সেগুলো। তো এখানে বলছেন যে তোমাকে দৈব সম্পদের আশ্রয় নিতে হবে যদি আসরি সম্পদকে তোমাকে পরিত্যাগ করতে হয়। যে বর্ণের যে ফল অভিলাষ রহিত সাত্ত্বিক ক্রিয়া নির্দিষ্ট আছে, তাহাই তাহার দৈব সম্পদ। গুরু ভগবান বলছেন এখানে বর্ণের কথা, মানে কেন বলছেন না, ওই যে গুণত্রয় মধ্যে যার যে গুণ প্রবল, সেই অনুযায়ী সে যেমনটি কর্ম পেয়েছে, সে যেমনটি তার পরিস্থিতি পেয়েছে, সেইখানেই সেইখানেই তার দুটো পথ আছে। একটা হচ্ছে সে যে কর্ম করছে, সেই কর্মের যে ফলের অভিলাষ বা সেই কর্মের ফলের ভোগের যে ইচ্ছা, তা যদি থাকে, সেটা হবে, সেখানেই হবে, সেটা তার রাজসিক বা তামসিক কাজ। আর সেখানেই যদি ফলের অভিসন্ধি না থাকে, বা ফলের অভিলাষ যদি না থাকে, বা ফল প্রাপ্ত হওয়ার পরেও যদি তার ভোগ ইচ্ছা না থাকে, যেমন ধরো সাধারণভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আদি কর্মের বিভাগ অনুযায়ী, জ্ঞান ও কর্ম বিভাগ অনুযায়ী যার যেমন প্রকৃতি, বলছে কেউ যদি এই সমস্ত জায়গায় নিজের নিজের কর্মে থেকেই তার যে ফলের অভিলাষ যদি সে বর্জন করে সেই কর্ম করে, তারই প্রতিপাদিত কর্ম সেখানেই হবে। কোনো উচ্চ বর্ণ তথাকথিত উচ্চ বা অধবর্ণ বলে কোনো কথাই হয় না। এটা হচ্ছে গুণত্রয়ের যে বিভাগ, গুণত্রয়ের যে প্রাবল্য, সেই প্রাবল্য বশত তার যে বিবেক, নিত্য অনিত্য বস্তুর যে জ্ঞান, সেই জ্ঞানের প্রকাশ অনুযায়ী এই বর্ণের বিভাগ। কিন্তু তার যে কোনো কর্মেই থাকুক না কেন, পুজো অর্চনা আদি, বা তথাকথিত সমাজ সেবা আদি, যে সমস্ত কর্ম আমি যেখানেই যাই করি না কেন, সেখানে যদি আমার ফলের অভিলাষ থাকে, বা আমার কর্ম দ্বারা যে ফল প্রাপ্ত হচ্ছি তার ভোগের ইচ্ছা যদি আমার থাকে, তাহলে কিন্তু
সেটা আমার সাত্ত্বিক ক্রিয়া হবে না। এটা খুব স্পষ্ট হওয়া উচিত। এর জন্য আমার কর্ম পরিবর্তন করার দরকার নেই। যে ক্রিয়া আমি পেয়েছি আমার প্রারব্ধ বশে, আমি যে কর্মে আছি সেই কর্মে যদি আমার ফলের অভিলাষ না থাকে, তার ভোগিচ্ছা যদি আমি আস্তে আস্তে ত্যাগ করতে পারি, তাহলে তাহাই হবে সাত্ত্বিক ক্রিয়া। এবং সেটাই দৈব সম্পদ তার জন্য। কত কত ব্যাপক অর্থে একটা সুন্দর ব্যাখ্যা, কত ব্যাপক অর্থে ব্যাখ্যা। ঈদৃশ্য সম্পদ মুখ্য ফল প্রদান করে থাকে। এইরকম যে সম্পদ যে গ্রহণ করে তা তাকে মোক্ষ প্রদান করে। যারা দৈব সম্পদ লক্ষ্য করে জন্মগ্রহণ করে থাকে তাদেরই নিম্নোক্ত ২৬ প্রকার গুণ থাকে। কারা? যারা অনেক অনেক জন্মে সাধন করেছে, তারা সংস্কার যুক্ত হয়েছে, বহু জন্মে অভ্যাস করেছে দৈব সম্পদ গ্রহণ করার, করে করে যখন তারা জন্ম থেকেই দৈব সম্পদ দ্বারা পরিপূর্ণ, তাদের ক্ষেত্রে এই ২৬টি সম্পদ দেখা যায়। তাহলে আমাদের কি করণীয়? এই ২৬টা গুণকে জেনে, যা আমরা জানি, প্রত্যেকেই জানি না এমন কেউ না, প্রত্যেকেই জানি, সেইগুলোকে আস্তে আস্তে নিজের মধ্যে গ্রহণ করা। আমি যে জায়গায় আছি, যেখানে আছি, সবাই পারে এটাকে গ্রহণ করতে। কিন্তু এই এক একটা গুণ এত সুন্দর, এর ব্যাখ্যা করতে গেলেই ২৬ দিন তো লাগবেই কমসে কম। প্রথমে ২৬ বছর গিয়ে আটকে গেলাম, তারপরে ২৬ মাসে গিয়েও বললো না এটা তো বড্ড বেশি হয়ে যাচ্ছে, ২৬ দিন ঠিক আছে। সেও সময় নেই, ২৬ মিনিটে করা যায় কিনা দেখে নিচ্ছি। অভয় অর্থাৎ সকল অবলম্বন পরিত্যাগ করে একাকী কিরূপে জীবন ধারণ করব, এবং বিধ ভয়ের পরিত্যাগ, একে বলে অভয়। এখন বোঝো এই অভয়টাকে যদি বুঝতে হয় কত কঠিন জিনিস, তাই না? অভয় হয়, অভয় হওয়া কত কঠিন, তাই না? বলছে সকল অবলম্বন পরিত্যাগ করো, একাকী কি রূপে জীবন ধারণ করব, আমি একা কি করে থাকবো। এমন বিধ যে ভয় আমাদের মধ্যে থাকে, এইটার পরিত্যাগ। আমি তো একা হয়ে গেলাম, আমি একা যাচ্ছি, আমি একা থাকছি। খুব সুন্দর বলেছেন দুদিন আগে একজন, এত ভালো লাগলো কথাটা শুনে। তারপর প্রথমে বললাম, প্রথমে একটু তো খটকা লেগে, তারপর দারুণ কথা, দারুণ কথা। বলে ও তো গুরুদেবের সাথে আছে। প্রথম কথাটা, ও ফ্যান্টাস্টিক। মানে তথাকথিত আমরা যাকে একা বলি, এই কথাটা সে প্রয়োগ করলো। প্রয়োগ তো করেছে, চলো নাম বলে দিই, কন্যা কুসুমা কোনো একজনের জন্য।
নিজের জন্য করেনি। তো বললো ও তো গুরুদেবের সাথে আছে। অসাধারণ কথা বললি মা, একটা দারুণ কথা বললি। তো এই যে অবলম্বন পরিত্যাগ করা তখনই সম্ভব হয় যখন একটা নিত্য নিত্য অবলম্বনকে আমরা ধারণ করতে পারি, তখনই অবলম্বন তথাকথিত মিথ্যা অবলম্বন গুলোকে পরিত্যাগ করা তখনই সম্ভব হয় যখন একটা সত্য অবলম্বনকে আমরা ধারণ করতে পারি, আমাদের বিশ্বাস জাগে, আমাদের মনের দৃঢ়তা হয়, আমরা যখন সাক্ষাৎ তার অনুভব করতে পারি, একটা সত্য নিত্য বুদ্ধ মুক্ত অবলম্বন যখন আমাদের কাছে আসে। যেমন তোমাদের বলেছি না যে ছোটবেলায় আমরা যে খেলনাগুলো নিয়ে খেলছি সেগুলো যদি তোমাকে এখন দেয়া হয় তুমি কি খেলবে? বলছে না। আদ্রিজা বলছে না আমি খেলবো না মা, তুমি তো ছোটই আছো তাই জন্য। বলে না না ওটা তো ছোটদের। আদ্রিজা বলবে এখন মাকে, মা যদি একটা কিছু কিনে দিতে গেল, ধরো একটা ডুগডুগি কিনে দিতে গেল, বলেছি এগুলো তো ছোটরা খেলে এখন, আমি এইসব নিয়ে কি খেলবো, আমাকে একটা মোবাইল দিলে আমি এখন একটু পাবজি খেলি, একটু গেম খেলি, বল মা। হ্যাঁ হ্যাঁ বলেছে, দেখেছো? ইয়েস, ভেরি গুড। এইরকম সৎ হওয়া উচিত। সাচ অনেস্ট অনেস্টি। তো বলে এইসব আর ভাল লাগে না, এইসব ডুগডুগি খেলা তো ছোটরা খেলে, পুতুল খেলা ছোটরা খেলে। কেন? না একটা নতুন খেলনা তার কাছে, তার থেকে উচ্চতর একটা খেলনা সে পেয়েছে, তাই তার ওই খেলনাগুলো আর ভালো লাগছে না। তেমনি ভাবেই আমরা যে যে অবলম্বন গুলো নিয়ে বেঁচে থাকি, সেই অবলম্বন গুলোর যে অনিত্যতা যদি আমাদের মাথায় আসে, আমরা দেখতে পাচ্ছি যে অবলম্বন গুলো আমাদের কাছে খুব বেশি যে কর্ম করে না, কাজ করে না তা আমরা বুঝি, কিন্তু তবুও আমাদের মায়া মোহ ভয় এতটা জড়িয়ে ধরেছে আমাদেরকে, তাই আমরা সব ভাবি এগুলোকেই অবলম্বন করলে বোধহয় আমার ভয় দূর হবে। বলছে হবে না। কারণ যার প্রতি তুমি অবলম্বন করে আছো তা ক্ষণভঙ্গুর, তা চিরস্থায়ী নয়, তাই ভয় জাগে, তাই নিত্য ভয়ে আছি আমরা। আমরা একটা ভয় খাই সব সময়, কারণ আমরা অবলম্বন করেইছি এমন জিনিসগুলোতে যা চিরস্থায়ী নয়, যা বেশি দিন টিকবে না, তাই একটা নিত্য বস্তুর প্রতি অবলম্বন, যা নিত্য, যা সর্বত্র সর্বদা আছে, যা সমান রূপে আছে সব জায়গায়, তাই কোনো কোথাও একাকিত্বর বোধ নেই। এই জ্ঞান, এই উপলব্ধি করার নামই হলো তত্ত্ব দর্শন। যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তাদের একাকিত্ব বলে কিছু নেই। তাদের কি আছে না, अकेले में मेला और मेले में अकेला। অভয় হয়ে যায়। 26 মিনিটে তো হবে না। তারপরে বলছে সত্য সংশুদ্ধি, সত্য সংশুদ্ধি। এই দেখো অর্ঘ্য বাবার কথা এলো, বলে একটা তো সত্য হয়, আর একটা কি হয় না শুদ্ধ সত্য হয়। বলে শুধু সত্য হলে হবে না, সত্য সংশুদ্ধি চাই। অন্তঃকরণের নির্মলতা, শুদ্ধ সত্য স্থিতি। যাক, এখন এই 26টা গুণ আমরা দেখে নিই, পরে পরে কোনো না কোনো সময়, কোনো না কোনো পরিস্থিতিতে, কোনো না কোনো আলোচনায় এক একটা গুণকে নিয়ে আমরা চেষ্টা করব তার ব্যাখ্যাকে আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করার। জ্ঞান যোগ ব্যবস্থিতি আমরা দেখেছি কি
अपि चेत् सुदुराचारो भजते मामनन्यभाक् साधुरेव समन्त्यव्य सम्यग् ব্যবসিত। সম্যক ব্যবসিত মানে এই ব্যবসিতটা চাই। জ্ঞান যোগ দ্বারা, জ্ঞানের মাধ্যমে ব্যবস্থিতি, আত্মজ্ঞান রূপে যোগে একনিষ্ঠতা। দান, দান মানে কি? দান মানে হচ্ছে কি, দারুণ একটা কথা দেখো গুরু ভগবান লিখছেন। দান মানে আমার যা আছে আমি সেটা দিয়ে দিলাম অন্য একজনকে, সেটা দান নয়। বলছে স্বকীয় সত্যকে দান করতে হয়। স্বকীয় সত্য পরিত্যাগ পূর্ব অপরের সত্য উৎপাদন। बताओ আর এটাকে বোঝাতে গেলে তো আমার তো সময় লাগবে, বলো। সত্য মানে কি? সত্য মানে কি, যে কারা যদি বাংলা মিডিয়ামে পড়ে থাকে তাদের যদি খানিকটা বোঝার থাকেও, বা বাংলায় পূর্ণ কথা বলে, কলাপিকার তো মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা আমি আর 100% শিওর। সত্য কি? সত্য মানে যে নির্মল হয় না, জয় গুরু রাধেশ্যাম, নির্মল না, বলছি জয়গুরু রাধেশ্যাম, সত্য মানে অধিকার। এক্স্যাক্টলি না, না, এখানে ওইটাই। ওইখানে ওই অধিকার তো হবে না। হ্যাঁ, এখানে এইটাই। সত্য মানে বাংলায় আমরা কি, আমার সত্য প্রতিষ্ঠা করি, করি কি করি না আমরা? অধিকার প্রতিষ্ঠা কি দিয়ে হয়? অধিকার প্রতিষ্ঠা কি হয়? সত্য এই হয় অহং প্রতিষ্ঠার দ্বারা। যার মধ্যে, যার মধ্যে দেখো এখানে বোঝার খুব খুব প্রয়োজন আছে। যার মধ্যে অহম বোধই নেই, তার মধ্যে অহম নিবৃত্ত নেই, সে মূঢ় ব্যক্তি। আমার কথাটা বোঝাতে পারলাম? শক্ত একটুখানি। যার মধ্যে অহম তৈরি হয়নি, তার মধ্যে অহমকে জেনা বা অহমকে পরিত্যাগ করাও সম্ভব নয়। যেটাকে আমরা যদি বলি যে যে বোকা, যেমন ধরো যেমন ধরো স্বাভাবিক তমগুণী বলা হয় যখন কোনো ছোট ছোট যাদের বুদ্ধির বিকাশ হয়নি, তাদেরকে স্বাভাবিক তমগুণী বলা হয়, কারণ তাদের মধ্যে ওই বুদ্ধির বিকাশ নেই। তাদের অহমের বিকাশই হয়নি এখনো, তারা নিজেকে চেনে না। যেমন ধরো একদম ছোট ছোট বাচ্চা, না আদ্রিজার কথা বলছি না, আদ্রিজার মতো বড় হয়ে গেছে। আদ্রিজা দেখো ছোট ছোট যারা, তাদের কি করণীয় কি করণীয় নয়, কি বলা কি বলার নয়, কি বলা উচিত কি বলা উচিত নয়, এই বোধ যাদের নেই, তারা শরীরে ছোট হোক বা শরীরে বড় হোক তাতে কিছু যায় আসে না। কোন পরিস্থিতিতে আমার কি বলা উচিত কি বলা উচিত নয়, আমার কতটা বলা উচিত, আমার কি স্থিতিতে বলা উচিত, এই বিষয়ে যাদের বোধ নেই, তাদের নিজেদের কোনো সত্ত্বও নেই। বলে তা যদি না থাকে, এর থেকে ওঠাটাও তাদের পক্ষে সম্ভব নয়, তারা চিরকালই মূঢ়ই থাকে। তাদেরকে ঠিক ঠিক পথে, জ্ঞান মার্গ বলো, কর্মমার্গ বলো বা ভক্তি মার্গ বলে, তাদের কোনোটাই হয় না। এটা হয় না ওইভাবে। তাই নিজের সত্যকে তো আগে চিনতেই হয়। আমার কোন আমার কোন পথে অধিকার,
তো নিজের সত্য মানে এখানে অহমের কথা। ওই যে অধিকার প্রতিষ্ঠা আসে কখন? অধিকার প্রতিষ্ঠা আসেই অহম বৃত্তি থেকে। নিজের সত্য প্রতিষ্ঠা হয় অহম বৃত্তি থেকে, যে আমি এখানে আমার নিজের অধিকারকে প্রতিষ্ঠা করেছি। বলছে যে এই রকম দান মানে হচ্ছে ওই রকম নিজের যেখানে অধিকার আছে সেইখানে নিজের সেই অধিকারকে হ্রাস করে সেই জায়গায় এমন কোনো ব্যক্তি যার সেখানে অধিকারিত্ব নেই তাকে অধিকারিত্ব প্রদান করা, এটাকে বলা হয় সত্যের দান। যেমন ধরো উদাহরণ দিয়ে দিই ছোটখাটো, গুরুদেব ভগবান দিচ্ছেন মনের মধ্যে। ধরো কোনো একটা সভায় তুমি গেছো, তোমার উপাধি অনুযায়ী, তোমার পড়াশোনা, তোমার মান, তোমার প্রতিষ্ঠা, তোমার পারিবারিক প্রতিষ্ঠা অনুযায়ী তুমি সেখানে অধিকার পেয়েছো। তুমি অধিকার পেয়েছো বসার, কোথাও একটা তোমাকে চেয়ার দেয়া হয়েছে। কিন্তু তুমি দেখলে এমন একজন এলো, সেখানে তোমার অধিকার ওটা, আমি বলছি না যে তোমার অধিকার নেই, তোমার মধ্যে তোমার ডিগ্রি আছে, তোমার উপাধি আছে, তোমার জ্ঞান আছে, সেখানে তুমি প্রতিষ্ঠা পাওয়ার যোগ্য ব্যক্তি, অধিকার আছে। কিন্তু এমন একজনকে সেই সভাতেই আসতে দেখলে তার কোনো অধিকার নেই হয়তো সেখানে, তুমি কি করতে পারো না, তাকে তোমার অধিকারিত্ব থেকে তাকে তুমি সেই সভায় অংশগ্রহণ করাতে পারো। শক্ত হয়ে যাচ্ছে খুব, কি করা যায় এটাকে এরকম ভাবে বলা যায়। যে ধরো তুমি একটা কোনো অনুষ্ঠানের পাস পেয়েছো, পাস হয় না, আমরা তো ভালো ভালো অনুষ্ঠানের পাস পাই। বা ধরো আহ আমার কোনো অনুষ্ঠানে যাওয়ার মতো ক্ষমতা আছে, আমার কাছে পয়সা আছে, চলো পয়সা দিয়ে বোঝা যাক, সুবিধা হবে বোঝা। তো সেই পয়সা এলো থেকে আমার মধ্যে, আমি সেটাকে কামিয়েছি, আমি সেটাকে উপার্জন করেছি, বা আমি পেয়েছি কোনোভাবে। উপার্জন মানে আমি পেয়েছি কি কোনোভাবে। তো সেটা আমি আমার পিতামাতার থেকেও পেতে পারি, বা আমি নিজে উপার্জন করে করতে পারি। তো সেটাকে আমি মনে করছি এটা আমার, তাই আমি সেই পয়সা দিয়ে আমি কোন একটা অনুষ্ঠান দেখতে যেতে পারি, বা আমি চলো একটা ভালো জিনিস কিনে খেতে পারি। কিন্তু এমন একজন আছে যে হয়তো সেই জিনিসটা তার কেনার ক্ষমতা নেই। তো আমি কি করলাম, হয়তো সে উচ্চ বিষয়টাকে না পেয়ে ওই পয়সা দিয়েই এমন জিনিস কিনলাম যা আমিও পেলাম, সেও পেল। তো এখানে কি করলাম, আমার সত্য তো ছিল, আমার অধিকার ছিল, আমার কাছে পয়সা ছিল, আমার অধিকার ছিল আমার সেই উচ্চ বস্তুকে গ্রহণ করে ভোগ করার, আমি সেটা করলাম না। আমার নিজের সত্যকে আমি ত্যাগ করলাম, আমি নামিয়ে নিয়ে এলাম। আর অন্য একজনের তার বিন্দুমাত্র অধিকার ছিল না, হয়তো সেই মিষ্টির দোকানে ঢোকারই তার অধিকার ছিল না, মানে তার কাছে পয়সা ছিল না। অধিকার মানে তার কাছে পয়সা থাকতে হবে, তো তবেই তো মিষ্টির দোকানে ঢুকে কোনো না কোনো কিছু কিনতে পারবে। এটা কি আধিকারিত্ব বলে? অধিকারকে অত স্থূল দেখো না, সূক্ষ্ম অবস্থায় দেখো। বস্তুতঃ এটাই সত্য, তার মধ্যে সেই অহমের প্রকাশই নেই, কারণ তার মধ্যে নেই, তার কাছে নেই। যার কাছে আছে কিন্তু তার না থাকার যে স্থিতি, তাকে বলে হয় সাধন করে সেই স্থিতিতে সে পৌঁছেছে। আর যার কাছে নেই, সে যদি বলে আমার ওই স্থিতি, তাহলে কিন্তু ভুল বলা হবে, মূঢ়তা। বড্ড শক্ত করে ফেলছি। ধরো ভিখারি, আমি ভিখারি, আমি যদি বলি আমার খুব বৈরাগ্য, আরে তোর কাছে পয়সাই নেই, কেউ একজন এসে বলবে। কারোর কাছে অনেক পয়সা আছে, কিন্তু সে ভিখারির মতো জীবনযাপন করে, কি সত্য অনুযায়ী নিজের সত্যকে কমিয়ে, আধিকারিত্বটাকে কমিয়ে সে তার জীবনযাপন করে। হুম, ঊর্ধ্বসীমা বল।
জয় গুরু রাধেশ্যাম, তুমি যে আগের দিনে বলেছিলে সে মুকুরিত চেতন, হ্যাঁ, খুব সুন্দর। দেখো দিদি ওই দিক থেকে বোঝাতে চাইছে, কারণ তার মধ্যে তো বোধই নেই অহমের। অহমের যতক্ষণ না বোধ থাকছে ততক্ষণ তার বস্তুত সত্তাটাই মূঢ়তা আছে তার মধ্যে। যেমন ধরো যেটা দিদি বলছে, দেখো চেতনের ক্ষেত্রে, মুখরিত চেতনের ক্ষেত্রে তার কাছে তো সেই বোধই নেই। কোনো কোনো ধরো মনুষ্যতর যে সমস্ত জীবজন্তু, তাদের মধ্যে বোধই নেই না, যে তার তার কিরকম আচরণ হওয়া উচিত, কিরকম জয় গুরু রাধেশ্যাম, হম বলছি যার মধ্যে অহংবোধ নাই থাকবে তার কাছে তো অধিকার ইয়েটাই তো আসবে না, অধিকার হ্যাঁ, সত্ত্বটাই তো সে তো অহম বোধ মানে যেটা তোমরা তোমাদেরকে প্রথম অহম বোধের কথা যেটা বারবার বলা হচ্ছে যে অহম বোধ না থাকাটা ভালো, সেটা হচ্ছে পিএইচডি লেভেলের অহম বোধ না থাকাটা ভালো। বুঝতে পারছি, সেটা সে অহমটাকে বুঝে নিয়েছে, চিনেছে অহমটাকে বাদ দিয়েছে। যে অহংবোধ না থাকা ভালো, যার স্থিতি, সেটা ওই স্থিতি। আচ্ছা, অহংবোধ মানে ধরো আমি বলতে চাইছি যে তোমাকে আমি বলি, যারা ধরো বুদ্ধি দ্বারা সেই পরিমাণে তাদের বুদ্ধি কাজ করে না, ধরো যে তোমাদের ডাক্তারি ভাষায় বোধহয় সেরিব্রাল প্যালসি বলে, আহ, যাদের কাজ করে না। অটিস্ট শিশু নাকি বলে হ্যাঁ না? হ্যাঁ, অটিস্ট, ওই রোগটার নাম বোধহয় সেরিব্রাল প্যালসি, এরকম কিছু একটা। আমার বন্ধুর এক ভাইয়ের ছেলের আছে। তো তাদের মধ্যে তো জাগেই নি, সে তো জানেই না। তো এরকম যে তাদের মধ্যে জাগেই নয়, অনেকের মধ্যেই এটা জাগে না। যাদের জয়গুরু রাধেশ্যাম, বলছি অহম তো আমাদের সবার মধ্যেই আছে তো বটে, প্রথমত মানে সবার হ্যাঁ, মধ্যেই আছে। এই যে তুমি বুঝতে পারছো অহম আছে, এইবার হ্যাঁ, তুমি, এইবার যার এটার বোধ হলো, সে এবার এই অহমটাকে নিয়ে সে কিভাবে কাজ করবে তার উপরে নির্ভর করছে। আচ্ছা, এবার ধরো যার মধ্যে এই বোধটাই তৈরি হয়নি, তার মধ্যে তার গ্রোন আপটাই হয়নি, তো সেটা, এইটা একটা দিক। তোমাদের বারবার বলেছি না, অতিতম আর অতি সত্য দুটোকে একরকম দেখতে হয়। অতি সত্য যার বিন্দুমাত্র অহং দূরীভূত হয়ে গেছে, আর যার অহমের বোধই হয়নি। যেমন ধরো একটা একদম একটা ছোট বাচ্চা, আমরা বলি না যে এই মহাত্মা একদম ছোট বাচ্চার মতো হয়ে গেছে, যেমন আমাদের ঠাকুরকেই সবাই বলতাম যে একদম গোপাল রূপ তিনি ধারণ করেছেন। কিন্তু তার মানে তার বিবেকহীনতা নেই, নয় নয়, কিন্তু সেনামি একটা গোপাল রূপ একদম ছোট বাচ্চার কিন্তু বিবেকহীনতা আছে, তার বিবেক নেই। বোঝাতে পারছি, তার তার বাহ্য আদিতে কোনো বিবেক নেই, এখানে কিন্তু তার সেই বিবেক আছে। জয় গুরু এই রাধেশ্যাম। জায়গাটা বোঝা দরকার। এবার তোমাদের আস্তে আস্তে এই জায়গাগুলো বোঝা দরকার, এগুলো খুব সূক্ষ্ম। হ্যাঁ, শুক্লাদি বলো। হ্যাঁ, মানে আমি বলছি, যেমন মনে করো, ধরো একটা ছোট বাচ্চা, তার হুম কাছে একটা সোনার মুদ্রা আর একটা সোনার মুদ্রা সে নিয়ে খেলা, মানে তার কাছে সোনার মুদ্রার বোধটা নাই, সে সেটাকে ফেলে দিতেও পারে চুরে খেলতে হুম খেলতে। হুম কিন্তু ধরো একজন যে সাধু, সে হুম কিন্তু জানে যে ওটা স্বর্ণ মুদ্রা, কিন্তু তার ওই স্বর্ণ মুদ্রার ত্যাগ ত্যাগ আর হুম। একটা বাচ্চার ওই স্বর্ণ মুদ্রার ত্যাগ, বাহ, এই খুব দুটোর সুন্দর, মধ্যে যেমন একটা পার্থক্য রয়েছে খুব না? সুন্দর, খুব সুন্দর উদাহরণ, খুব সুন্দর উদাহরণ। এইটাই 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 বোঝাতে চাইছি, এই জায়গাটা, এই যে ত্যাগের তো এইটাকে বলা হয় সত্য। সত্য মানে আমি যে অধিকার অর্জন করেছি, হুম, সেই অধিকারকে দান,
এমন একজনকে যার সেই অধিকার অর্জন হয়নি। অধিকার মানে তথাকথিত সেই জায়গায়, সেটা বিষয় হতে পারে, সেটা যশ হতে পারে, প্রতিপত্তি হতে পারে, যা কিছু, সেটা ধার্মিক অধিকারিত্ব হতে পারে, সত্য হতে পারে। সেই সত্য দানই দান। সেই দান কি আমি করতে পারছি? আস্তে আস্তে এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে, চিন্তার কোনো কারণ নেই। তো আজকে তো হলো না, 52 হয়ে গেল, মাত্র 4টের কথা বলেছি। তো চলো, অনেকগুলো আমরা জানি। তারপরে দম, বহিরিন্দ্রিয়ের সংযম। আর্জব যেমন আমরা জানি যে আর্জব মানে সরলতা, অবক্রতা, যদ্যপি এরও অনেক সুন্দর ব্যাখ্যা হয়, অত যাচ্ছি না। অহিংসা, হিংসার অভাব, সত্য, সত্যকে ধারণ করা, প্রকৃত অর্থকে কথন, এইটা ঠাকুর তার ব্যাখ্যা করছেন। অক্রোধ, ক্রোধহীনতা, ত্যাগ, ঔদার্য, শান্তি মানে অন্তঃকরণের উপশম, দয়া, দুঃখিত প্রাণীগণের মধ্যে বলেছি না, দয়া মানে দুঃখিত প্রাণীদের প্রতি অনুকম্পা, অন্তঃকরণ থেকে তার কষ্টের নিবৃত্তির যে ঐকান্তিক চেষ্টা, সেটাকে বলা হয় দয়া। এইভাবে এগুলো আমরা দেখলাম, বাকিগুলো আগামী কাল দেখব। জয় গুরু রাধে শ্যাম। जय जय श्री राधे, जय जय श्री सीताराम। हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम। जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम। राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। এই সুজিত ভাই, অনেকদিন পরে দেখছি তোমায়। একটাই খারাপ লাগে তোমার, তুমি আমাকে শুনতে পাচ্ছ সুজিত? হ্যাঁ, কি হয়েছে বলতো, যেদিন বোধহয় তোমার মেয়ে জয়েন করেছিল আমি দেখেছিলাম, তো সেই দিনই এই দাসের কোনো কারণে মাথাটা বিগড়ে গেছিল, দিয়ে দাসকেই শোনায়। কিন্তু তারপরে সেই যে তোমার মেয়ে এখান থেকে পালিয়ে গেল, ভাবলো যে সব বোধহয় আমাকে বলছে। তুমি ওকে বলবে আসতে, বলবে জেঠু বলেছে আসতে। ও 2 দিন জয়েন করে একদিন এমন সবাই খেলো, মানে সবাই খায় না হরিবল, এই দাসই খায়। তো ও বেচারি, আমি বুঝতে পারলাম যে এই রে, এ তো নতুন নতুন এসছে, এবার এ তো জানে না এই বিষয়গুলো। এবার সেই দিনই এসব হাই ডোজ ক্লাস চলছে, ও বেচারি না সহ্য করতে পেরে আর দেখো তারপর থেকে জয়েনই করেনি। এই আজকে তোমায় দেখে আমার